আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামের ইতিহাসে বদরের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধ হল উহুদের যুদ্ধ। এই যুদ্ধে মুসলমানরা এমন এক শিক্ষা পেয়েছিলেন যা শুধু সপ্তম শতাব্দীর আরবেই নয়, আজকের মুসলিম উম্মার জন্য সমান প্রযোজ্য। আজ আমরা বিস্তারিত জানব এই যুদ্ধের প্রেক্ষাপট, ধাপ এবং শিক্ষা। বিখ্যাত উহুদ পাহাড়। উহুদ পাহাড় সৌদি আরবের মদিনা শহরের উত্তরে অবস্থিত। এর উচ্চতা 1077 মিটার বা 3533 ফুট। মক্কার কুরাইশ ও মদিনার মুসলিমদের মধ্যে উহুদের যুদ্ধ এই পর্বত সংলগ্ন স্থানে সংগঠিত হয়েছিল। সংখ্যায় কম হওয়া সত্ত্বেও মুসলিমরা প্রথম দিকে সাফল্য লাভ করেছিল এবং মক্কার সৈনিকরা পিছু হটতে বাধ্য হয়। বিজয়ের খুব কাছাকাছি থাকা অবস্থায় মুসলিম বাহিনীর কিছু অংশের ভুল পদক্ষেপের কারণে যুদ্ধের মোড় ঘুরে যায়। মুসলিম বাহিনীর বিজয়ের শেষ লগ্নে এখানেই সূচিত হয়েছিল মর্মন্তুদ ঘটনা। 70 জন মুসলিম বীর এই যুদ্ধে শহীদ হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের চাচা সাইদুস শুহাদা হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এই যুদ্ধে আহত হন। পটভূমি। বদরের যুদ্ধে শোচনীয়ভাবে পরাজিত হয়ে মক্কার কুরাইশদের মনে প্রতিহিংসার আগুন জ্বলছিল। একদিকে তাদের বীর যোদ্ধা আবু জেহেল ও উতবার মৃত্যু, অপরদিকে মুসলিমদের হাতে মার খাওয়া কোনোটি মেনে নিতে পারছিল না তারা। তাই দ্রুত আরও একটি যুদ্ধের আয়োজনে ব্যস্ত হয়ে পড়ে কুরাইশরা। যুদ্ধের খরচ মেটানোর জন্য আবু সুফিয়ানের যে কাফেলাটি বদরের সময় রক্ষা পেয়েছিল তার সমস্ত সম্পদ বিক্রি করে দেওয়া হয়। এই কাফেলায় যাদের মালামাল ছিল তারা এতে সম্মতি দেয়। এই সম্পদের পরিমাণ ছিল 1000 উট এবং 50,000 স্বর্ণমুদ্রা। যুদ্ধে অংশগ্রহণের জন্য বিভিন্ন অঞ্চলের গোত্রগুলির প্রতি কুরাইশদের পতাকাতলে সমবেত হওয়ার আহ্বান জানানো হয়। মক্কার বাহিনীর অগ্রযাত্রা। বদরের যুদ্ধের 1 বছরের মধ্যে উহুদের যুদ্ধের প্রস্তুতি সম্পন্ন হয়। 625 সালের 11 মার্চ 3000 সৈন্য নিয়ে গঠিত মক্কার বাহিনী আবু সুফিয়ানের নেতৃত্বে মদিনার দিকে যাত্রা করে। এই বাহিনীর সাথে 3000 উট ও 200টি ঘোড়া ছিল। আবু সুফিয়ানের স্ত্রী হিন্দ বিনতে উতবা সহ মক্কার 15 জন নারীও যুদ্ধক্ষেত্রে আগমন করে। কুরাইশ নেতাদের ধারণা ছিল যে নারীরা সঙ্গে থাকলে তাদের সম্মান রক্ষার জন্য আমরণ লড়াইয়ে বেশি উদ্দীপ্ত হবে। তারা সরাসরি মদিনা আক্রমণ না করে শহরের নিকটে উহুদের নিকটবর্তী আয়নাইনে শিবির স্থাপন করে। মুসলমানদের প্রস্তুতি। যুদ্ধযাত্রার খবর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছায়। এরপর মদিনার বিভিন্ন স্থানে আকস্মিক আক্রমণের প্রতিরোধের জন্য অনেকে নিয়োজিত হয়। যুদ্ধের জন্য গৃহীতব্য পদক্ষেপ নিয়ে অনুষ্ঠিত সভায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দেখা একটি স্বপ্নের ব্যাখ্যা জানান। তিনি বলেন, আল্লাহর শপথ, আমি একটি ভালো জিনিস দেখেছি। আমি দেখেছি যে কতগুলো গাভী জবাই করা হচ্ছে। আরও দেখি যে আমার তলোয়ারের মাথায় কিছুটা ভঙ্গরিত রয়েছে। আর এও দেখি যে আমার হাত একটি সুরক্ষিত বর্মের মধ্যে ঢুকিয়েছি। এর ব্যাখ্যা হিসাবে তিনি বলেন, কিছু সাহাবী নিহত হবে, তলোয়ারের ভঙ্গুরতার অর্থ আমার পরিবারের কেউ শহীদ হবে, এবং সুরক্ষিত বর্মের অর্থ মদিনা শহর। পদক্ষেপ নিয়ে মুসলিমদের মধ্যে মতপার্থক্য ছিল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ কারো কারো মত ছিল শহরের ভেতরে থেকে প্রতিরোধ করা, কারণ মদিনা সুরক্ষিত শহর ছিল। অন্যদিকে হামজা ইবনে আব্দুল মুত্তালিব সহ কিছু সাহাবী ভিন্ন মত পোষণ করেন। তাদের দাবি ছিল এভাবে শহরের ভেতরে থেকে প্রতিরক্ষা করলে শত্রুর মনোবল বৃদ্ধি পাবে এবং অগ্রসর হয়ে খোলা ময়দানে লড়াই করলে ভবিষ্যতে তারা সহজে আক্রমণ করতে সাহস করবে না। শেষ পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংখ্যাগরিষ্ঠতার সিদ্ধান্ত মেনে 1000 সাহাবীকে নিয়ে উহুদ পাহাড়ের পাদদেশে যান। এর মধ্যে 100 জন বর্ম পরিহিত ছিল এবং 50 জন ছিল অশ্বারোহী। কিন্তু পথে মুনাফিক নেতা আব্দুল্লাহ ইবনে উবাই 300 লোক নিয়ে ফিরে যায়। ফলে মুসলমানদের সংখ্যা দাঁড়ায় মাত্র 700। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম বাহিনীকে 3 ভাগে বিভক্ত করেন। মুসলিম সেনা বিন্যাস। যুদ্ধক্ষেত্রে পৌঁছানোর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়কে পেছনে রেখে সেনা বিন্যাস করেন। আব্দুল্লাহ ইবনে জুবায়ের ইবনে নোমানের নেতৃত্বে 50 জন দক্ষ তীরন্দাজের একটি দলকে কানাত উপত্যকার দক্ষিণে জাবালে রুমাত নামক একটি ছোট্ট পাহাড়ে অবস্থানের নির্দেশ দেওয়া হয়। তিনি বললেন, তোমরা কোনো অবস্থাতে স্থান ত্যাগ করবে না, জয় বা পরাজয় যাই হোক না কেন।
তারা মুসলিম বাহিনীকে পেছনে গিরিপথের দিক থেকে আক্রমণের হাত থেকে রক্ষা করে এবং তাদের অবস্থানের কারণে বাম পার্শ্বেও ঝুঁকি কমে যায়। অন্যদিকে ডান পার্শ্ব উহুদ পর্বতের কারণে সুরক্ষিত ছিল। এর ফলে মুসলিমরা প্রতিপক্ষের হাতে আবদ্ধ হওয়ার ঝুঁকি ছিল না। এই কৌশলটি ছিল মুসলিম বাহিনীকে শত্রুর অশ্বারোহী বাহিনী থেকে রক্ষা করা। বাকি সৈন্যদের বিভিন্ন ভাগে বিন্যস্ত করা হয়। 2 কিশোর যোদ্ধা। মদিনার বাইরে এসে সৈন্যদের যাচাই বাছাই করা হলো। এ সময় সৈন্যবাহিনীতে অংশ নেওয়া অল্প বয়স্ক বালক ও কিশোরদের ফিরিয়ে দেওয়া হলো, কিন্তু রাফে ইবনে খাদিজ ও সামুরা ইবনে জুনদুব নামের এই 2 কিশোর সাহাবী ফিরে যেতে রাজি হলেন না। ন্যায়ের পক্ষ নিয়ে অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেওয়ার প্রবল আগ্রহ ছিল তাদের মনে। এমন আগ্রহের কারণে রাফিকে যুদ্ধে অংশগ্রহণের অনুমতি দেওয়া হলো। তার সমবয়সী কিশোর সাহাবী সামুরা রাদিয়াল্লাহু আনহু বলেন, তাকে যুদ্ধের অংশগ্রহণের অনুমতি দেওয়া হলে আমাকেও দেওয়া উচিত, কারণ আমরা দুজন কুস্তিতে অংশ নিলে তাকে আমি ধরাশায়ী করে ফেলব। সামুরা রাদিয়াল্লাহু আনহুর দাবি মতো তাদের দুজনের মধ্যে কুস্তির আয়োজন করা হলো। কুস্তিতে সামুরা রাদিয়াল্লাহু আনহু রাফে রাদিয়াল্লাহু আনহুকে সত্যি সত্যি ধরাশায়ী করে ফেললেন। তখন তাকেও যুদ্ধে অংশগ্রহণের অনুমতি দেওয়া হলো। মক্কা বাহিনীর সেনাবিন্যাস। মক্কা বাহিনীর মূল ভাগের নেতৃত্বে ছিলেন আবু সুফিয়ান। তিনি বাহিনীর মধ্যস্থলে নিজ কেন্দ্র তৈরি করেন। বাম ও ডান পার্শ্বের নেতৃত্বে ছিলেন যথাক্রমে ইকরিমা ইবনে আবি জাহল এবং খালিদ বিন ওয়ালিদ। পদাতিক ও তীরন্দাজদের নেতৃত্বে ছিলেন যথাক্রমে সাফওয়ান ইবনে উমাইয়া ও আবদুল্লাহ ইবনে রাবিয়া। রীতি অনুযায়ী বনু আবদার গোত্রের একটি দল মক্কার বাহিনীর পতাকা বহন করছিল। যুদ্ধের সূচনা। মদিনাতে গিয়ে আবু আমর মক্কার পক্ষে প্রথম আক্রমণ চালায়। মুসলিমদের তীরের বৃষ্টিতে আবু আমর ও তার লোকেরা পিছু হটে। এরপর মক্কার পতাকা বাহক তালহা ইবনে আবি তালহা আল আবদারি এগিয়ে গিয়ে দ্বন্দ্বযুদ্ধের আহ্বান করেন। জুবাইর ইবনুল আওয়াম আহ্বান শুনে এগিয়ে যান এবং তালহাকে হত্যা করেন। এরপর তালহার ভাই উসমান ইবনে আবি তালহা এগিয়ে আসেন। মুসলিমদের মধ্য থেকে হামজা ইবনে আব্দুল মুত্তালিব এগিয়ে এসে তাকে হত্যা করেন। এভাবে তালহার ভাই ও পুত্র সহ 6 জন একের পর এক এগিয়ে আসে এবং সবাই নিহত হয়। মূল যুদ্ধ। দ্বন্দ্বযুদ্ধের পর 2 বাহিনীর মধ্যে মূল লড়াই শুরু হয়। মুসলিমরা মক্কার সৈনিকদের সারি ভেঙে ফেলতে সক্ষম হওয়ায় মক্কার বাহিনীর মনোবল ভেঙে পড়ে। হামজা রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, জুবাইর রাদিয়াল্লাহু আনহুর মতো সাহাবাদের অসাধারণ বীরত্বে কুরাইশরা ভীত হয়ে পিছু হটতে থাকে। খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে মক্কার অশ্বারোহীরা মুসলিম বাহিনীর বাম পার্শ্বের জাবালে রুমাতের উপর মোতায়েন করা তীরন্দাজদের আক্রমণের কারণে বেশি অগ্রসর হতে পারেনি। এর ফলে যুদ্ধক্ষেত্রে মুসলিমরা সুবিধাজনক অবস্থান লাভ করে এবং বিজয়ের নিকট পৌঁছে যায়। এ সময় মুসলিম তীরন্দাজদের অধিকাংশ পাহাড় ছেড়ে নিচে নেমে আসে। যদিও কমান্ডার আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু বারবার সতর্ক করছিলেন, ফলে বাম পার্শ্বের প্রতিরক্ষা দুর্বল হয়ে পড়ে। এই সুযোগে কুরাইশ সেনাপতি খালিদ ইবনে ওয়ালিদ, তখনও মুসলিম হননি, ঘোড়সওয়ার দল নিয়ে পাশ থেকে মুসলিম বাহিনীর উপর আক্রমণ চালায়। এর ফলে মক্কার বাহিনী মুসলিম বাহিনীর পার্শ্বভাগ ও পেছন ভাগে আক্রমণ করতে সক্ষম হয়। এই বিশৃঙ্খল অবস্থায় শহীদ হন 70 জন সাহাবী। সবচেয়ে বেদনাদায়ক ছিল হামজা রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত। যুদ্ধ চলাকালে হামজা ইবনে আব্দুল মুত্তালিব ইথিওপীয় দাস ওয়াইসি ইবনে হারবের বর্ষার আঘাতে নিহত হয়েছিলেন। হামজাকে হত্যা করতে পারলে দাসত্ব থেকে মুক্তি দেওয়া হবে এমন প্রতিশ্রুতি পাওয়ার কারণে ওয়াইসি হামজাকে হত্যা করেছিলেন। তার লাশ বিকৃত করে হিন্দা প্রতিশোধ নেয়। মক্কার বাহিনীর আক্রমণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হন। তার দাঁত ভেঙে যায়, কপাল রক্তাক্ত হয়, কিন্তু গুজব ছড়ায় যে তিনি নিহত হয়েছেন। এই গুজব শুনে মুসলমানদের মনোবল ভেঙে যায়। কিছু সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করতে দৃঢ় থাকেন। ফলাফল: প্রথম দিকে মুসলিমরা সুবিধাজনক স্থানে থাকলেও এক পর্যায়ে যুদ্ধের নিয়ন্ত্রণ কুরাইশদের হাতে চলে যায়। বিশৃঙ্খল অবস্থায় পড়ে যাওয়া মুসলিমরা এরপর পর্বতে জমায়েত হতে সক্ষম হয়। কুরাইশরা এরপর আর অগ্রসর হয়নি এবং যুদ্ধক্ষেত্রে বিজয়ীদের 3 দিন অবস্থানের তৎকালীন রীতি পালন না করে ফিরে যায়। ফলে শেষ পর্যায়ে মুসলিমদের তুলনামূলক বেশি ক্ষয়ক্ষতি ও কুরাইশদের সুবিধাজনক অবস্থান সত্ত্বেও যুদ্ধের ফলাফল অমীমাংসিত রয়ে যায়। যুদ্ধবিদ্যায় উহুদের যুদ্ধ। মক্কার বাহিনী এখানে অশ্বারোহীদের পূর্ণ ব্যবহার করেছে।
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনাপতি হিসেবে যুদ্ধে কৃতিত্ব দেখিয়েছেন। উহুদকে যুদ্ধক্ষেত্র হিসেবে বেছে নেওয়া ছিল একটি গুরুত্বপূর্ণ কৌশল। মুসলিমদের ইচ্ছা অনুযায়ী খোলা ময়দানে যুদ্ধের সিদ্ধান্ত নিলেও মক্কা বাহিনীর অধিক চলাচল সক্ষমতার ব্যাপারে সচেতন ছিলেন। খোলা ময়দানে লড়াইয়ের ফলে মুসলিম পদাতিকদের পার্শ্বগুলি আক্রমণের মুখোমুখি হওয়ার আশঙ্কা ছিল। তাই তিনি বাহিনীর পিছনের দিকে উহুদ পর্বতকে রেখে লড়াই করেন। এর ফলে পিছনের দিক থেকে কোনো আক্রমণ আসেনি। একটি পার্শ্বভাগ পর্বতের পাশে এবং অন্য পার্শ্বভাগকে পর্বতের গিরিপথের দিকে মোতায়েন করা হয়। তাই সামরিক দিক থেকে উভয় অংশ মক্কার অশ্বারোহীদের থেকে সুরক্ষিত ছিল। যে পথে আক্রমণ হওয়ার সম্ভাবনা ছিল সেদিকে তীরন্দাজদের স্থাপন করা হয়। অশ্বারোহী প্রধান বাহিনীর বিরুদ্ধে পদাতিক প্রধান বাহিনীর কিভাবে লড়াই করা উচিত এই যুদ্ধে তার নমুনা দেখতে পাওয়া যায়। এই যুদ্ধে খালিদ বিন ওয়ালিদ একজন দক্ষ সেনাপতি হিসেবে নিজের সামর্থ্য প্রদর্শন করেছেন। মুসলিম তীরন্দাজদের ভুল পদক্ষেপ নজরে পড়ার পর তিনি সুযোগ গ্রহণ করেন, ফলে মুসলিমরা ক্ষয়ক্ষতির সম্মুখীন হন। পরবর্তীতে পারস্য ও সিরিয়া বিজয়ের সময় খালিদ বিন ওয়ালিদ সবচেয়ে সফল মুসলিম সেনাপতি হিসেবে ভূমিকা রেখেছেন। উহুদের যুদ্ধের শিক্ষা: নেতৃত্বের আনুগত্য। যুদ্ধের ময়দানে সেনাপতি বা নেতার নির্দেশ মান্য করা অত্যন্ত জরুরি। এই যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ অমান্য করার করুণ পরিণতি এর প্রমাণ। শৃঙ্খলা বজায় রাখা। একটি সুশৃঙ্খল ও সুসংগঠিত বাহিনী যুদ্ধের ময়দানে জয় পরাজয়ের মূল কারণ হয়। উহুদ যুদ্ধে সাহাবীদের ছত্রভঙ্গ হয়ে যাওয়াতে জয় হাতছাড়া হয়। আল্লাহর উপর নির্ভরতা। চূড়ান্ত বিজয় শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকে আসে। পার্থিব জয় পরাজয় চূড়ান্ত নয়, বরং বিশ্বাস, আন্তরিকতা ও অবিচলতাই গুরুত্বপূর্ণ। লোভ পরিহার। যুদ্ধের সময় প্রাপ্ত সম্পদ বা সুযোগের প্রতি লোভ সংবরণ করা এবং নিজেদের স্বার্থের কথা চিন্তা না করা আবশ্যক। উপসংহার: উহুদের যুদ্ধ মুসলিমদের সামরিক পরাজয় ছিল, কিন্তু এটি ছিল একটি আধ্যাত্মিক জয়। কারণ এর মাধ্যমে আল্লাহ মুসলমানদের শিখিয়ে দিলেন, আল্লাহর প্রতি ভরসা করো, নেতৃত্ব মানো, শৃঙ্খলা মেনে চলো। ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক দিন, শেয়ার করুন। ধন্যবাদ।